হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো মুচমুচে আলুর ঝুরি, যেটা আমরা বেসিক্যালি অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো নিমন্ত্রণ বাড়িতে খেয়ে থাকি। তো যদিও এটা আজকাল প্রায় অনেকের বাড়িতেই হয়ে থাকে, তো তাই জন্য আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি। তো কিছুদিন আগে, এই 4-5 দিন আগে আমার ইউটিউবে একজন কমেন্ট করেছিলেন, যিনি আমার থেকে অনেকটাই বড়। তো ওনাকে আমি ম্যাডাম বলেই সম্বোধন করছি। তো উনি আমাকে কমেন্ট করে খুব ভালোবেসে লিখেছিলেন যে আলুর ঝুরি রেসিপিটা শেয়ার করতে। তো আজকে আমার খুব ভালো লাগছে যে ওনার কথাটা আমি রাখতে পেরেছি। তো আজকে আমি সেই জন্যে, ওনার জন্যে আর বাকি তোমাদের সবার জন্যে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলুর ঝুরি রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও, এবং এই রকম আরও নিত্য নতুন রান্না পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে আজকে আর কথা বাড়াবো না, দেখে নাও আলুর ঝুরি রেসিপিটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি কিভাবে বানাই। প্রথমেই আমি দেখো আলু ছাড়িয়ে ওটা আমি গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে গ্রেটার থাকবে সেটা দিয়ে গ্রেট করে নেবে। দেখবে গ্রেটারের মধ্যে সব থেকে বড় যে গ্রেট করার থাকে, ওর থেকে পরে যে মিডিয়াম সাইজের যেটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নেবে। তো আমি ওই মিডিয়াম সাইজের গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটা। সাথে সাথে আমি কিন্তু এটা জলের মধ্যে ডুবিয়ে দেবো, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আলুটা গ্রেট করে আমি 3-4 বার জলের মধ্যে ধুয়ে নেব ভালো করে। তো আলুটার মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে, সেটা যেন না থাকে। তো দেখো আমি এই চুবড়ির মধ্যে রেখেছি, আর এটা কিন্তু বাটির মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই গ্রেটারটা আমার কাছে ছিল। তো এই যে মিডিয়াম সাইজের যেটা আছে আমি ওটা দিয়ে গ্রেট করেছি। ওর থেকে সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে নয়, কিন্তু আমি মিডিয়াম সাইজটা দিয়ে করেছি। তোমরাও এটা দিয়ে করবে, তোমাদের কাছে যেটা গ্রেটার থাকবে সেটা দিয়ে করে নেবে। তো দেখো যতক্ষণ না আমি এটা ভাজছি ততক্ষণ দেখো এটা পুরোপুরি আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, না হলে কিন্তু এটা লালচে হয়ে যাবে আলুটা। তো আমি জলের মধ্যে দেখো পুরো ডুবিয়ে রেখেছি ভালো করে। আমি আগে ধুয়ে নিয়েছি 3-4 বার, তারপর জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, আর তেলটা যেন একদম খুব গরম হতে হবে, কারণ এটা মুচমুচে ভাজা হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, যতক্ষণ ভাজা হবে ততক্ষণ কিন্তু যেন গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকে। তো দেখো হাইতে রেখে আমি অল্প অল্প করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা একসাথে অনেকটা দেবে না, একদম অল্প অল্প করে দেবে। যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন দেখো গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা তেল ঝরিয়ে ভালো করে তুলে নেবে, কারণ সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করতে হবে, না হলে এটা তুলতে তুলতে কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, এই আলুটা কিন্তু জলের মধ্যে ডোবানো ছিল, তো হাতে করে একটু তুলে ভালো করে জল নিংড়ে তবে কিন্তু তেলের মধ্যে এটা ওপর থেকে ছড়িয়ে দেবে। দেখো প্রথম লটটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু একদম খুব মুচমুচে। তোমাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে তোমরা এই আলুটা ভালো করে নিংড়ে জল ঝরিয়ে তারপর তোমরা এটা শুকিয়েও নিতে পারো, শুকিয়ে নিয়েও তোমরা এটা ভাজা করে নিতে পারো। আর যারা সঙ্গে সঙ্গে করতে চাও তারা ওই জল থেকে তুলে ভালো করে নিংড়ে চিপে জলটা বার করে তারপরে তেলের ওপরে এটা পুরোটা ছড়িয়ে দেবে। আর একেবারে কিন্তু বারবার বলছি, একেবারে বেশি দেবে না, না হলে কিন্তু একদম ডেলা পাকিয়ে যাবে। যতটা তেলের মধ্যে ধরবে ঝুড়ো ঝুড়ো ততটাই দেবে। আর এটা কিন্তু বানাতে খুবই ধৈর্য লাগে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধৈর্য ধরে এটা বানানো হচ্ছে। এটার মধ্যে কিন্তু কোনো রকম নুন বা কোনো রকম মশলা দেওয়া হয়নি, সেটা তোমরা দেখতেই পেলে, জাস্ট আলুটা গ্রেট করে ভাজা। চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে এক একটা লট বানাতে এখানে দেখো মোটামুটি 2 মিনিটের মতন সময় লাগছে। তাহলে মানে বুঝতে পারছো কতটা ধৈর্য নিয়ে এটা বানাতে হয়।
তো ধৈর্য হারালে একদম হবে না। তোমরা যদি ভালো কিছু খেতে চাও তাহলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। তো দেখো আর এক লট দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। কখন নাড়তে হবে, কিভাবে নাড়তে হবে সমস্তটা ভালো করে তোমরা কিন্তু দেখে নাও। বারবার আমি একটাই কথা বলছি, যতক্ষণ এটা ফ্রাই হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, লো করলে কিন্তু চলবে না, তাহলে জিনিসটা নেতিয়ে যাবে। এটা বানাতে যতটা কষ্ট এটা খেতে কিন্তু ততটাই মজাদার। তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, তোমাদেরটাও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুচমুচে আলুর ঝুড়িটাই তৈরি হবে। আর এটা কিন্তু তোমরা অনেক দিন স্টোর করতে পারবে, কমসে কম 4-5 দিন স্টোর করতে পারবে। ওর থেকে বেশি স্টোর না করাই ভালো, কারণ এটা তো তেলের মধ্যে ভাজা, তো তখন এটা খেলে কিন্তু পেট খারাপ করবে বা হিতে বিপরীত হতে পারে। তো তেলের জিনিস বেশি দিন না রাখাই ভালো। আর তোমরা এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল এমনি রেখে দেবে। এটা কিন্তু অনেক দিন মুচমুচে থাকে। তোমরা যদি চাও এটা ফ্রাই করে টিস্যু পেপারে তেলটা অ্যাবজর্ব করিয়েও তোমরা এটা স্টোর করতে পারো। তো এটা যেহেতু ঝুরি ঝুরি একদম সরু সরু করে কাটা, আমার মনে হয় না এর মধ্যে অতটা তেল থাকে, এটা একদম ঝিরিঝিরি করা। তো সেই ব্যাপারটা নিয়ে কোনো রকম সন্দেহ বা কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, তোমরা এটা এমনিও ইউজ করতে পারো, এমনিও খেতে পারো। ওই যে কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, ব্যাপারটা ঠিক সেরকমই। তুমি যদি একটু কষ্ট করে রান্না করো তাহলে কিন্তু দেখবে ফলটা কিন্তু তুমি খুব ভালোই পাবে। এই আলু ঝুরিটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়, আর অনেকেই যারা খেয়েছেন তারা খুবই তারিফ করেন এই আলু ঝুরির। তো আজকে আমি সবার জন্যই এই রেসিপিটা শেয়ার করছি। তো দেখো এই একটা লট ভাজতে দেখো মোটামুটি দেখো 2 মিনিটের বেশি একটু সময় লেগেছে। এখন দেখো ওই তেলের মধ্যেই আমি কাঁচা বাদাম ফ্রাই করে নিচ্ছি। তোমরা তো নিশ্চয়ই জানো যে আলু ঝুরির মধ্যে বাদাম থাকে, শুকনো লঙ্কা থাকে, কারি পাতা দেওয়া থাকে। তো আমি আজকে এখানে কারি পাতাটা দিইনি, বাকি কারি পাতা বাদে শুকনো লঙ্কা, কাঁচা বাদাম সবটাই দিয়েছি। তো আমি কাঁচা বাদামটা ভালো করে একদম লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো এর মধ্যে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে দুটোই একদম ভাজা ভাজা করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে বাদামটা যেহেতু কাঁচা আছে তো ভেতরটা ভালো করে ভাজা হবে না, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে করে কিন্তু বাদামটা ভালো করে মুচমুচে করে ভাজা করে নিতে হবে। তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, অনেক ভিডিওস আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি আলু ঝুরির ওপরে ওটা ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলের আলু ঝুরি। তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে, এবং আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে এবং তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয়, তোমাদের পরিবারের সদস্য হওয়ার উপযুক্ত মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা এখন গরম আছে, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, এবং এটা আমি কন্টিনিউ কিছুদিন ইউজ করতে পারবো। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।